ডোমজুর হাসপাতাল, সেখানে যে অভিযোগ উঠেছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেই, যে কারণে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখানোর ছবি সামনে এসেছে। বেশ কিছুদিন ধরেই মিলছে না ভ্যাকসিন, এমনই অভিযোগ রোগীর পরিজনদের। প্রতিবাদে ডোমজুর হাসপাতালে রোগীর পরিজনদের বিক্ষোভ। স্টকে ভ্যাকসিন না থাকায় দেওয়া যাচ্ছে না, এমনই দাবি হাসপাতালের। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিয়ে শীঘ্রই সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে হাসপাতালের তরফে। জোকা ইএসআইয়ের বয়েজ হসপিটালের পেছনে একটি ব্যাগে মাংসপিণ্ড থাকায় জানিয়ে হইচই পড়ে গিয়েছে। কিসের মাংস, কোন প্রাণীর মাংস? যা জানা যাচ্ছে গোসাপের মাংস, মানুষের নয়, ব্যাগে গোসাপের হাড় মাংস, এমন রিপোর্ট ময়না তদন্তের। কিন্তু কিভাবে গোসাপের ছাড়ানো মাংস এলো জোকা ইএসআইতে? ব্যাগের মধ্যে মাংস রহস্যে এখনো ধোঁয়াশা। জোকা ইএসআইয়ের বয়েজ হোস্টেলের পেছনে ব্যাগে মাংসপিণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানুষের নয়, ব্যাগে গোসাপের হাড় মাংস রয়েছে, এমন রিপোর্ট ময়না তদন্তে। কিন্তু কিভাবে গোসাপের ছাড়ানো মাংস এলো জোকা ইএসআইতে, উঠছে প্রশ্ন। সুকান্ত, জানাও আমাদের। দেখো, জোকা ইএসআই হসপিটালে বয়েজ হোস্টেলের ঠিক পিছন থেকে এদিন দুপুর বেলাতে একটি প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায় এবং সেখানে বেশ কিছু মাংসের খণ্ড পাওয়া যায়। কিছুক্ষণ আগে জোকাতে ফরেন্সিক যারা এক্সপার্টরা ছিলেন, তার পাশাপাশি যারা ডাক্তাররা ছিলেন, তারা ময়না তদন্ত করেন এবং জানা যায় যে প্লাস্টিকের মধ্যে যে মাংস খণ্ড পাওয়া গেছে সেগুলো আদপে মনিটর লিজার্ড বা গোসাপ যেটাকে বলা হয় তার মাংস, যেটাকে ডিস্কিন করার পরে সেটাকে বেশ কয়েকটি খণ্ড করা হয় এবং তারপরে সেই প্লাস্টিক বয়েজ হোস্টেলের পিছন দিকের একটি আবর্জনার জায়গাতে সেটিকে কেউ ফেলে যায়। তদন্ত করে দেখা হচ্ছে বা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে কে বা কারা সেই প্লাস্টিক সেখানে রেখে গেল এবং গোসাপের যে ডিস্কিন করে যে সেই মাংসপিণ্ড সেখানে রয়েছে সেটা কিভাবে এলো। বেশ কিছু হাড়ও কিন্তু সেখানে পাওয়া গেছে, যেটা গোসাপ বা মনিটর লিজার্ডেরই। কিভাবে এটি আসলো খতিয়ে দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে আইডেন্টিফিকেশনের কাজ চলছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রয়োজনে তারা এই বিষয়টিকে কেন্দ্র করে তারা একটি মামলা রুজুও করতে পারে, যদিও এখনো পর্যন্ত মামলা রুজু করা হয়নি। তারা পর্যালোচনা করছেন এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ তোমায়। যদিও ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে এবং সেখানে এই বিষয়টা পরিষ্কার যে মাংস উদ্ধার হয়েছে তা মানুষের নয়, ব্যাগে গোসাপের হাড় মাংস। কিন্তু যে সময় এই মাংস উদ্ধার হয় এবং যে সময় সেখানকার স্থানীয় বাসিন্দারা তা দেখেন এবং তাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঠিক কি হয়েছিল সেই সময়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ব্যাগের মধ্যে মাংসপিণ্ড পড়েছিল ক্যান্টিনের ঠিক পিছনের দিকের অংশে, আর তাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ালো জোকার ইএসআই হাসপাতালে। জোকা ইএসআই হাসপাতালের যে বয়েজ হোস্টেল রয়েছে তার পিছনের দিকের অংশ, যেটা একেবারে ক্যান্টিন লাগোয়া, সেখানে আজকে সকালবেলা একটি কমলা রঙের ব্যাগে মাংসপিণ্ড ভর্তি অবস্থায় পড়ে থাকতে দেখেন ক্যান্টিনের কর্মীরাই। কুকুর টানাহিচড়া করছিল ওই ব্যাগটিকে ধরে, তখন বিষয়টি সকলের নজরে আসে। খবর যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, হাসপাতাল কর্তৃপক্ষ খবর পাঠায় পুলিশে। পুলিশ এসে পৌঁছানোর পরে ওই ব্যক্তিকে মাংসপিণ্ড সহ নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপর এই জায়গাটিকে ঘিরে দেওয়া হচ্ছে এই মুহূর্তে পুলিশের তরফে। ওই মাংসপিণ্ডগুলি কিভাবে এসে পৌঁছালো বয়েজ হোস্টেলের ঠিক পিছনের দিকের অংশে এবং ওই মাংসপিণ্ডগুলি কিসের তা জানার চেষ্টা চলছে। সেগুলি পাঠানো হয়েছে ওই কারণেই বিদ্যাসাগর হাসপাতালে। এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ তারাও রীতিমতো ধন্ধে যে কিভাবে সবার সামনে এখানে এরকম একটি জায়গাতে ওই মাংসপিণ্ড ভর্তি ব্যাগ এসে পৌঁছালো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মদন সরকারের সঙ্গে প্রবীর চক্রবর্তী এবং সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।